হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম প্রত্যেক দিনের মতন দুপুরে রান্না বাড়া করতে। তো আজকে আমি দুপুরে বাচ্চাদের জন্য এখানে সবজি দিয়ে খিচুড়ি রান্না করব, আর আমাদের জন্য রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, আর তার সাথে থাকবে বিলাম্বুর টক। তো চলুন দেরি না করে চলে যায় মূল ভিডিওতে। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি মুগ ডাল ছিল ওটা ভাজি করে নিব। তো আমি সবগুলো মুগ ডাল এখন ভাজি করে নিচ্ছি, কারণ যখনই বাচ্চাদের খিচুড়ি রান্না করব অল্প অল্প করে ভাজি করা একদমই বিরক্ত লাগে, তাই ভাবছি সব একসাথে ভাজি করে রাখলে যখন ইচ্ছা তখন রান্না করে খেতে পারবো। তো এদিকে যে সবজিগুলো কুটে রেখে দিয়েছিলাম, বাকি সবজিগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব। তো সবগুলো সবজি আমি পলিথিনে ভরে নিয়েছি, এখন আমি এগুলা সুন্দর করে ফ্রিজে রেখে দিব। এদিকে আবার বাচ্চার প্রাইভেটে দিয়ে আসতে হবে, এর কারণে বাচ্চাকে একটু রেডি করাচ্ছিলাম সবজিগুলো ফ্রিজে রেখে। আজকের আবহাওয়া কিন্তু একটু খারাপ, কারণ রোদও নাই আবার বৃষ্টিও নাই, অতিরিক্ত গরম পড়তেছে। যে কোনো একটা কিছু হলে বলতাম যে আবহাওয়াটা ভালো। তো বাচ্চাকে রেডি করিয়ে এখন আমি বাচ্চাকে প্রাইভেটে দিয়ে আসবো, এরপর এসে আবার রান্না করব। তো বাচ্চাকে দিয়ে আসে আমি চলে আসলাম রান্না করতে। এখন বাচ্চাদের যে খিচুড়ি রান্না করব সেটাই আমি প্রথম বসিয়ে দিব। তো প্রেসার কুকারে আমি সব সবজিগুলো একসাথে সব কিছু মিক্স করে ভাজি করে নিচ্ছিলাম। একটু ভাজি করে নিলে টেস্ট হয় এবং সেন্ট বেরোয়, বাচ্চারা অনেক মজা করে খায়। তো আরেক চুলাতে আমি বিলাম্বর টক রান্না করব, তার জন্য বিলাম্বর যেই মশলাপাতিগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম ভালো মতন। বিলাম্বরটার ভিতরে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা অনেক সুন্দর, আর এটা টক কিন্তু খেতে অনেক মজা। আপনারা ট্রাই করতে পারেন বাসায় যারা খান নাই, আর যারা খাইছেন তারা তো জানেনই এটার টেস্ট কেমন। তো এদিকে আমি একটু কয় টুকরা মুরগির মাংস দিয়ে দিচ্ছি বাচ্চাদের খিচুড়িতে, তাহলে বাচ্চারা অনেক পছন্দ করে। তো এদিকে আরেকটু ভাজি করে আমি এখন পানি দিয়ে দিব খিচুড়ির ভিতরে। এরপর আমি ঢাকনাটা লাগিয়ে চুলাটা অন করে দিয়েছি। এদিকে আমার বিলাম্বর টকটা কষানো হয়ে গেছে। তো বিলাম্ব আমি আরেক চুলাতে দিয়ে এখন আমি এই চুলাতে চিংড়ি মাছ ভাজি করে নিচ্ছি, মিষ্টি কুমড়ো রান্না করব বলে। তো চিংড়ি মাছ দেখুন ভাজি করলে কিন্তু অনেক সুন্দর কালার আসে, কাঁচা থাকতে কিন্তু অতটা দেখতে ভালো লাগে না। তবে যদি হলুদ আর লবণ দিয়ে ভাজি করা হয় সেন্ট বেরোয় এবং কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসে। তো মিষ্টি কুমড়ার জন্য আমি এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। তো মিষ্টি কুমড়াগুলো আমি এখন দিয়ে দিব। তো ভালো করে মিক্স করে নিব মশলার সাথে। এরপর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা কষিয়ে নিব ভালো মতন। তো আমার এদিকে রান্না বাড়া সব কমপ্লিট, সব কাজও করা শেষ। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।